আমার বই লক্ষ টাকার স্বপ্নটা অবশেষে পূরণ করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি 5 কার দিয়ে। আর আমাদের রাইসা মামনি আজকে প্রথম 5 কারের তার জার্নি। আর আমরা আজকে যাবো মূলত বিআইপি ফ্লাইওভার দিয়ে। ঢাকায় যে উড়াল সেতুগুলা উদ্বোধন হয়েছে এগুলাতে কিন্তু চাইলেই সিএনজি চলাচল করতে পারে না। বিআইপি বাস এবং 5 কার ছাড়া কিন্তু এই ফ্লাইওভার দিয়ে কেউ চলাচল করতে পারে না। সেই জন্য আজকে আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি বিদেশের ওয়েদারটা ফিল করার জন্য। আমাদের রাইসা মামনি 5 কারের ভিতরে সে অনেকটা আতঙ্কে আছে, কারণ এসির বাতাসে তার ঠান্ডা লেগে যাচ্ছিল আগে থেকে, যেহেতু তার ঠান্ডা ছিল। আর দেখেন আমরা এখন আছি উড়াল সেতুতে, এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমরা বিদেশে আছি। সুন্দর সেফ জার্নি আমরা একদম উড়াল সেতুতেই করতে পারি। আমরা যদি নিচে দিয়ে যেতাম তাহলে হয়তো অনেক টাইম লাগতো। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ভিউ দেখে যাচ্ছে, মনে হচ্ছে যে এখন আমি ওমানে আছি, কারণ যেহেতু আমি ওমানে ছিলাম সেম এরকম ভিউ আমরা নিচে দিয়ে চলাচল করছি। বাট আমাদের বাংলাদেশে একদম নিচে দিয়ে তো একদম কমফোর্টেবল ভাবে কোথাও যাতায়াত করা যায় না। আর ফ্লাইওভার হলেতে কথাই লাগে না, 2 ঘন্টা রাস্তা আমরা ফ্লাইওভারে 15 মিনিটে যাইতে পারি। আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। ঢাকা বিমানবন্দর থেকে আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগছে। আলহামদুলিল্লাহ সেম জার্নিটা যদি আমরা বাসে করতাম তাহলে 2 ঘন্টার প্লাস হইতো। শেষে আমরা চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে। সব জায়গা দিয়ে রাস্তা দেখা যাচ্ছিল, কোন দিকে যাব বুঝতেছিলাম না। এদিকে রাইসা মামুনের ভিতরে এসে আতঙ্ক হয়ে গেছে। যাই হোক গাইস, কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি একটু পরে কিন্তু দেখতে পারবেন, একটু ওয়েট করেন। গাইস, আজকে বসুন্ধরা সিটিতে আমি রাইসা শিখা আমাদের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজকে। দেখি কে বলতে পারবেন কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। কয়েকদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম, সবাই বলছেন ভাই স্বপ্নটা কি একটু তাড়াতাড়ি আপলোড করেন। আর আজকে কিন্তু সেই স্বপ্নটা দেখতে পারবেন সবাই। আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু আমাদের একটু পরিবারের মতো। আমরা কি করি না করি আপনারা কিন্তু সবকিছু আমাদের কাছ থেকে জানতে চান, আমরাও কিন্তু সবকিছু বলতে চাই। আসলে গাইস, বিয়ের পর থেকে শিকার একটা স্বপ্ন ছিল আমি কোনো একদিন একটা আইফোন চালাবো। সো আইফোন চালানোর মতো সামর্থ্য আমাদের কাছে ছিল না, তাই চালাইতে পারে নাই। এখন আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা দিয়ে আর শিকার টুকটাক করে যে টাকাগুলো জমেছিল এগুলা দিয়ে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনে ফেললাম। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা আরো অনেক দূর আগাতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন।